রুষা আর রূপালী, তোমরা ঠিক আছো? প্রেমের প্রশ্নটা শুনে রুষা আর রূপালী তাদের ঘাড় নাড়ল। প্রেম আসলে এসব করছিল রুষার নজর কাড়ার জন্য। যদিও রুষার নজর তখন তার স্বামী অয়নের দিকেই ছিল, সেই অয়ন যে চুপচাপ বসে গুন্ডাদের দিকে তাকিয়েছিল। প্রেম সেন আরও ক্ষিপ্ত হয়ে যায়। ভাই এবার এদেরকে নিয়ে কি করবি? কাউকে ডাকবো নাকি এদের ব্যবস্থা করার জন্য? আরে তার দরকার পড়বে না, আমার স্টাফ দেখে নেবে। চলো তোমরা বাইরে চলো। পারাস আসলে একটু বাড়তি কথা বলছিল, যদিও সেরকম কিছু করার ক্ষমতা ওর ছিলই না। আচ্ছা, তোমাদের এত বেশি সাহস? যদি তাই হয় তাহলে আমার সামনে এসো। সেই তো, ভয় কেন পাবো? তোদের হারানোর জন্য সাহসের কি প্রয়োজন? কিন্তু এই কথাটা বলার পরই প্রেম সেনের মুখ বন্ধ হয়ে যায়। রবিদা, নিজের সামনে দাঁড়ানো লোকটাকে দেখা মাত্রই প্রেম সেনের থোতা মুখ ভোঁতা হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়ানো লোকটা আর কেউ নয়, সে ছিল রবিদা। তাদের সবার লাল চোখ দেখে এটা বোঝা যাচ্ছিল যে তারা এখানে প্রেম এবং বাকি সবাইকে শেষ করতেই এসেছে। তাদের তিনজনের অবস্থাপন্ন পরিবারের লোকেরা সুরক্ষার ভয়ে যেই রবিদাকে টাকা পাঠায়, আজ সেই রবিদাকে এসে খেপিয়ে দিয়েছে। এইমাত্র আমাকে কে চ্যালেঞ্জ করলো? দাদা, আমি তো ঠাট্টা করছিলাম, আমি জানতাম না ওখানে আপনি দাঁড়িয়ে আছেন। আমায় ক্ষমা করে দিন। ও, ঠাট্টা করছিলি বুঝি? হ্যাঁ, তা হতেই পারে, ঠাট্টা তো হতেই পারে। তাহলে একটা ঠাট্টা আমিও তোর সাথে করি। দাদা, এটা কথা বলে মীমাংসা করলে হয় না? ক্ষমা করে দিন। কি কেমন লাগলো আমার ঠাট্টাটা? এদিকে কারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়া প্রেম মেঝেতে শুয়ে নিজের বুকে হাত দিয়ে জোরে চিৎকার করতে লাগলো। পারাস আর রাজ এটা দেখে অবাক হয়ে যাচ্ছিল। এসব দেখে ওরাও রবিদার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চায়। হাসবি না দাদা, ওঠাতে পারছিস না? প্লে কর। সবাই এবার চিৎকার করে কাঁদতে লাগে। এইসব দেখে রূপালী আর রুষা